আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্ষেত্রে ভারত বসুধৈব কুটুম্বকম অর্থাৎ বিশ্বের সবাই এক পরিবার এই নীতিকেই পাথেয় করে চলেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সর্বজন হিতায় সর্বজন সুখায় এই মন্ত্রের কারণে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল পরিচয়, প্রযুক্তি নির্ভর ক্ষমতায়ন এবং মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চলতি বছরের মধ্যেই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে ভিশন 2035-এর আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌ চলাচল বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত সহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারত ও ব্রাজিল সহ সহযোগী দেশগুলির সমর্থনে নেতারা রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে
যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিসাউ বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত অংশের ব্যয় বহনের ফলে হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ জল দিল্লি ও রাজস্থানকে সরবরাহ করা হবে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়াতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে। কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে এনটিএ স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএর মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও যে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আইমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড ও আইমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। এদিকে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইঙ্গেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। এদিকে ফুটবল বিশ্বকাপে আজ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করতে চলেছে। কানসাস সিটি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচটি। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30টায়। লিডসের হেডিংলেতে আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশন কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেমসিয়ামি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল 3-1 অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।